শান্তিপুর গ্রামের এক চাষি নিতাই। নিতাইয়ের দুই ছেলে ও ছেলের বউদের নিয়ে তার দিন কাটছিল। কিন্তু এখন নিতাইয়ের বয়স হয়ে গেছে, কিন্তু নিতাইয়ের দুই ছেলে কেউ তাকে চাষের কাজে সাহায্য করতো না। উল্টো তার জায়গা জমি সম্পত্তি তারা তাদের নিজের নামে লিখে নিতে চাইতো। বাবা, এখন তো তোমার বয়স হয়েছে, এখন তোমার জায়গা জমি আমাদের নামে করে দাও। জায়গা জমি যা আছে তা তো তোদের দুজনেরই আছে বাবা। কোথায় কি আছে তাই তো জানি না আমরা। আমি যখন থাকবো না, আমার অবর্তমানে সব জেনে যাবি তোরা। তুমি কবে গত হবে সে আশায় কি আমরা বসে থাকবো নাকি? তাহলে তোরা এক কাজ কর, আমার সাথে মাঠে চল, আমার সাথে চাষ করবি। না না বাবা, আমরা দুজনে কেউ এই চাষবাস করতে পারবো না। তাহলে আর এই সম্পত্তি দিয়ে কি করবি তোরা? সে আমরা যা করার করব। না, আমার সন্তান দুটোকে মানুষের মতো মানুষ করতে পারলাম না আমি। তাদেরকে ভালো মানুষ করতে আমাকে কিছু একটা করতে হবে। আপা, বাবাকে খাবার দিতে গিয়ে বাবাকে খুঁজে পেলাম না। সে কি খাবার না খেয়ে কি বাবা মাঠে চলে গেল? বাবা তো মাঠে যায়নি আপা। সে কি রে, তুই কি করে বুঝলি ছোট বাবা মাঠে যায়নি? গোয়ালে গরু রয়েছে, হাল উঠোনে পড়ে আছে। সে কি, চল 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 তো দেখি। কি রে ভাই, কোনো খোঁজ পেলি? না রে ভাই, মাঠে নেই, বাজারে নেই, কোথায় যে চলে গেল। হারু কাকা বলছিল সকালে নাকি জঙ্গলের দিকে যেতে দেখেছে। কি বলছিস কি? জঙ্গলে তো আবার বাঘের ভয়। চল তো যে দেখি। কিরে ভাই, বাবাকে তো অনেক খুঁজলাম, কিন্তু কোথাও তো পেলাম না। তবে কি বাবা বাঘের পেটেই? আমিও তো ঠিক বুঝতে পারছি না রে ছোট। বাবা থাকলে তো এতক্ষণে পেয়ে যাবার কথা। চল এখন বাসায় ফিরে যাই, আর সামনে আগানো ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, তাই চল। দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে যায়, কিন্তু নিতাই আর বাসায় ফেরে না। শুনছো, বেশ কিছুদিন তো পার হয়ে গেল। আমার মনে হয় বাবা আর বেঁচে নেই। সে বেঁচে থাকলে এতদিনে নিশ্চয় ফিরে আসতো। হ্যাঁ আপা, আমারও তাই মনে হয়। বাবা মনে হয় শেষে জঙ্গলের বাঘের পেটে চলে গেল। ছোট, এখন তো আমাদের বাবার আত্মার শান্তির জন্য একটা মিলাতের ব্যবস্থা করতে হয়। হ্যাঁ ভাই, তা তো করতেই হবে, কিন্তু তার জন্য তো কিছু টাকা লাগবে। শুনছো, বাবা কোথায় টাকা জমাতো আমি তা জানি। তোমরা একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। হ্যাঁ আপা, চলো, আমিও তোমার সাথে যাব। এই যে, এই দেখো, বাবার গুপ্ত ভান্ডারে মাত্রই 500 টাকা জমা ছিল। আমার মনে হয় বাবা সব টাকা তার সঙ্গে করে নিয়ে গেছে। অজয় ভাই, বাসায় আছো নাকি? কি রে বাবু, কি হয়েছে? ভাই, কাকা আমার কাছে 2000 টাকা পেত। ভাবলাম এখন তোমাদের দরকার পড়বে, তাই দিতে এলাম। এই নাও। ওগো, আমার মনে হয় বাবারও অনেকের কাছে টাকা পেত। খোঁজ নাও, খোঁজ নাও। হ্যাঁ, ছোট ঠিকই বলেছে। এই টাকা দিয়ে মিলাতের কাজটা সেরে নাও, আর ভালো করে খোঁজ নাও।
কার কার কাছে কত টাকা পাবে, আর জায়গা জমিগুলো নিজেদের নামে করে নাও। একদিন সকালে এক বয়স্ক লোক এসে হাজির হয় তাদের বাড়িতে। নিতাই ভাই, বাড়িতে আছো নাকি? ও মা গো, এটা আবার কে গো? কি হলে রে ছোট? এই যে, কে আপনি, আর কি চাই এখানে? নিতাই ভাই কি বাড়িতে আছে? কেন, কি দরকার শুনি? নিতাই ভাই আমার কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিল, তাই টাকাগুলো নিতে এলাম। সে কি কথা, 50,000 টাকা? কিন্তু সে তো মারা গেছে। হ্যাঁ, বাবা আর বেঁচে নেই, তাই সেই টাকাও পাবে না তুমি। ঠিক আছে, তাহলে তো থানায় যেতে হয় আমায়। ওরে বাবা রে, না না, থানা টানা আবার কেন? আপনি আমাদের কিছুটা সময় দিয়ে দেন, আমরা আপনার টাকা শোধ করে দেব। ঠিক আছে, আমি তোমাদের কয়েক মাস সময় দিলাম, কয়েক মাস পরে আমি আবার আসব। শোন ছোট, বাবার যা জায়গা জমি আছে, কিছু জমি বিক্রি করে এই ঋণ শোধ করতে হবে। চল, জমিদার মশাইয়ের কাছে যাই। কি বলছো কি তোমরা, জমি বিক্রি করবে? কিন্তু তোমার বাবা তো সব জমি আমার কাছে বন্ধক রেখে গেছে। হ্যাঁ, কি বলছেন কি জমিদার মশাই? আমি ঠিকই বলছি। তোমাদের বাড়ি করতে যেয়ে, তোমাদের সবাইকে লালন পালন করতে যেয়ে সে এত টাকা ঋণ করেছে। তোমরা দুই ভাই তো তার কাজে একটুও সাহায্য করতে না। হায় হায়, এ আমাদের কি হয়ে গেল? এখন তো মনে হচ্ছে আমাদের সারা জীবন জেলেই কাটাতে হবে। হ্যাঁ ভাই, বাড়িতে গেলে সেই বুড়োটা এসে টাকা চাইবে, আর এদিকে জমিও বিক্রি করতে পারবো না আমরা। এখন কি করব আমরা? হায় 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 হায়। শোনো, তোমরা সেই জমি বিক্রি করতে পারবে না, কিন্তু সেই জমিতে চাষাবাদ করতে পারবে। এখন যাও, বাড়িতে যেয়ে লাঙ্গল ধরো আর জমি চাষ করো। এছাড়া আর কোনো উপায় নেই তোমাদের। হ্যাঁ ভাই, তাই চল, আমরা চাষ শুরু করি। হ্যাঁ ভাই, চল চল। এরপর থেকে নিতের দুই ছেলে অজয় আর বিজয় মন দিয়ে চাষাবাদ করতে থাকে। কয়েক মাস পরে তাদের জমিতে সোনালী ফসলে ভরে যায়। দেখ ভাই, আমাদের জমিতে কত সুন্দর সোনালী ফসল হয়েছে। হ্যাঁ রে ভাই, উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। এই ফসল বিক্রি করে সেই বুড়োর টাকা শোধ করে দিতে পারবো আমরা, আর যে টাকা বেঁচে যাবে কিছুটা জমি ছাড়িয়ে নিতে পারবো। কিছুদিন পরে সেই বুড়োটা আসে তাদের বাসায়। কই গো, নিতাইয়ের ছেলেরা বাড়িতে আছো নাকি? হ্যাঁ, বাড়িতেই আছি। এই নেন আপনার 50,000 টাকা। আর আপনার টাকা দিতে দেরি হলো বলে আমাদের ক্ষমা করবেন, আর আমাদের বাবাকেও মন থেকে মাফ করে দেবেন। আমি বুঝতে পেরেছি, এখন তোরা ভালো মানুষ হয়েছিস। বাবা, তুমি তুমি বেঁচে আছো? হ্যাঁ রে, আমি বেঁচে আছি। তোদের মানুষের মতো মানুষ করতে যেয়ে আমাকে এই নাটকটা করতে হলো। বাবা, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমার সাথে অনেক অবিচার করেছি। হ্যাঁ বাবা, আপনি আমাদেরও ক্ষমা করে দিন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। শোন তোরা, আমাদের কোনো জায়গা জমি বন্ধক দেওয়া নেই, আর এই সব টাকা পয়সা জায়গা জমি যা দেখছিস সব তোদেরই আছে। তোরা ছাড়া আমার আর কে আছে? তোরা ভালো থাকলেই তো আমার ভালো লাগবে। এরপর থেকে অজয় ও বিজয় দুই ভাই তাদের জমিতে মন দিয়ে চাষাবাদ করে, আর তাদের বাবারও অনেক যত্ন নেয়, আর তারা সবাই মিলেমিশে অনেক ভালো থাকতে থাকে।